নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। রাজ্যের কৃষকদের জন্য কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর। খরিফ মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে ধীরে ধীরে পেয়ে চলেছেন। আজও কিন্তু অনেক কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু প্রশাসনিক স্তরে এই কাজ শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো আপনারা জানেন, ভোটের ফলাফলের ঘোষণার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম ভাবে পরিষেবা দেওয়ার অনুষ্ঠান ছাড়াই টুইটার পোস্টের মাধ্যমে গত 12ই জুন কিন্তু আমাদের রাজ্যে 1,05,00,000 কৃষকের অ্যাকাউন্টে 2,900 কোটি টাকা কিন্তু ট্রান্সফার করেছেন। ইতিমধ্যে অনেক কৃষক বন্ধুর অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি ক্রেডিট হয়ে গেলেও অনেকের কিন্তু ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরটি এখনো ফাঁকা দেখাচ্ছে বা কারোর এখনো অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, এখনো টাকাটি ক্রেডিট হয়নি। তো আজকে সে ব্যাপারে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। যারা কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা, তিনি জানিয়েছেন ওনার কিন্তু ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরটি অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাচ্ছে। তো উনি কি করবেন এই মুহূর্তে? তো বন্ধুরা, সমস্ত রকমের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের ধীরে ধীরে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটির পাশে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, এবারে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রাজ্য সরকার বছরে দুবার আর্থিক সাহায্য দেয়। একটি হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের টাকা দেওয়ার সময়সীমা, আরেকটি হচ্ছে রবি মরশুমের টাকা মেলে, যেটি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তো এখন কিন্তু জুন মাস পড়ে গিয়েছে, তাই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকাটি ক্রেডিট হয়েছে। যদিও বা এই টাকাটি এপ্রিল মাস থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু এপ্রিল মাসে যেহেতু লোকসভা নির্বাচন চলছিল, ওই জন্য কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে একটু সময় লেগেছে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তো আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি পেয়েছেন কিনা তা অবশ্যই চেক করার জন্য কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটিকে লক্ষ্য রাখতে হবে। তো আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটিকে চেক করার অবশ্যই কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে কৃষকবন্ধু.net এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রেখেছি, আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারেন। তো কৃষকবন্ধু.net এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে আপনাদেরকে একটা নতুন পেজে নিয়ে যাবে। দেখবেন কৃষক বন্ধু বলে একটি অপশন আসছে, ওখানে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দেখবেন নথিভুক্ত কৃষকের তথ্য। ওখানে ক্লিক করলে আপনাকে আরও একটি নতুন পেজে নিয়ে যাবে কৃষক বন্ধু বলে। এখানে সিলেক্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সিলেক্ট অপশনে আপনি আপনার নিজেদের পছন্দের মতন আইডি নিয়ে নেবেন। এর ঘরে আইডি নাম্বারটি বসিয়ে দিতে হবে। আমি বসিয়ে দিয়েছি। তারপরে আই এম নট এ রোবটের এই চেকবক্সে ক্লিক করার পরে সার্চ অপশনে ক্লিক করলে গ্রিন রঙের একটি রাইট চিহ্ন চলে আসবে। দিলেই আপনাদের সামনে এরকম একটি স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের কিন্তু এই ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু অনেকের অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি থাকার পরেও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি টাকাটি। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আমাদের মাননীয়া বলেছিলেন 20 তারিখের ভেতরে আপনাদের সবার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। কিন্তু হয়তো কোনো রকম কারণবশত এতজন উপভোক্তা থাকার জন্য কিন্তু সবার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে একটু সময় লাগছে। ওই জন্য আশা করা যাচ্ছে যে এই মাসের মধ্যে সবার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। যদিও বা এর সময়সীমা সেপ্টেম্বর মাস পর্যন্ত, তবে সেপ্টেম্বর মাসের আগেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা অবশ্যই ক্রেডিট হবে। তো বন্ধুরা, ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি আসা মানেই আপনারা সবাই জানেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যায়। তো যদিও বা আপনাদের মোবাইলে কোনো রকমভাবে SMS না আসে, আপনারা অবশ্যই আপনাদের পাসবইটি আপডেট করিয়ে নেবেন। নিশ্চয়ই হয়তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ঢুকে গেছে, আপনাদের কাছে SMSটি নাও আসতে পারে। তাছাড়া আপনাদের মধ্যে একজন জানিয়েছেন যে আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ইনভ্যালিড এই অপশনটি দেখাচ্ছে। তো এর জন্য আপনাকে বলবো, অবশ্যই কিন্তু আপনি আপনার কাছাকাছি বিডিও অফিসে যোগাযোগ করুন, কেননা এই মুহূর্তে টাকা ছাড়া হচ্ছে। ওই জন্য আপনি ওখানে গেলেই আপনার সমস্ত রকমের সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত টাকা দেওয়ার সময়সীমা রয়েছে, হতে পারে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের মধ্যেই টাকাটি ক্রেডিট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি আপনি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা ছোট্ট লাইক করে দেবেন। ধন্যবাদ।